আসসালামু আলাইকুম। দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আলাপ করব, অনেকে আমার কাছে জানতে চান যে সৌদি আরবের ভিসা প্রসেসিং বা ভিসা হতে স্টাম্পিং হতে কতদিন সময় লাগে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমি যেভাবে আমার যেভাবে সময় লেগেছে বা যে প্রসেসিং করতে আমি যেভাবে দেখেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। একটা পাসপোর্ট আপনার থাকতে হবে। হ্যাঁ, পাসপোর্ট থাকার পরে আপনি একটা লাইসেন্সধারী এজেন্সির সাথে আলাপ করবেন। আলাপ করার পরে প্রথমে তারা হচ্ছে আপনাকে মেডিকেল করতে বলবে। মেডিকেল করার আপনার মেডিকেলে যখন আপনি ফিট হবেন, মেডিকেল যেদিন করতে যাবেন সর্বোচ্চ আপনার যেদিন আপনার মেডিকেল স্লিপ উঠাই দিবে সেদিন থেকে 3 দিনের মধ্যে আপনার মেডিকেল রিপোর্টটা চলে আসবে। মেডিকেল রিপোর্ট আসার পরে মেডিকেল যে স্লিপটা আছে সেটা দিয়ে আপনার পাসপোর্টের মাধ্যমে আপনার মেডিকেলের রিপোর্টের মাধ্যমে আপনার হচ্ছে মফা করবে। এই যে মফা করবে। মফা করার পরে আপনাকে মফা হইতে প্রায় 3 থেকে 4 দিন বা 5 দিন, 1 সপ্তাহ লাগবে। তো টোটাল এখানে 10 দিনের একটা মামলা। মেডিকেল শুরুর থেকে মফা করতে 10 দিন বা 7 দিন ধরে রাখেন। 10 দিনের মাথায় আপনাকে তাসির ফিঙ্গারের ডেট আসতে পারে। তাসির ফিঙ্গার দিবেন। তাসির ফিঙ্গার দেওয়ার পরে আপনার পাসপোর্টটা হচ্ছে আপনার সৌদি এম্বাসিতে ভিসা স্টাম্পিং করার জন্য রেডি করবে। তখন হচ্ছে আপনার পাসপোর্ট এবং মেডিকেল সার্টিফিকেট, তাসির ফিঙ্গারের যে ইগুলো আছে এগুলো সম্পূর্ণ সব কিছু, কোন কোম্পানিতে যাবেন সম্পূর্ণ ডকুমেন্ট এবং এজেন্সির ডকুমেন্ট সহকারে আপনার পাসপোর্টটা রেডি করবে। তার সঙ্গে আপনার হচ্ছে কি লাগবে, মফার সার্টিফিকেট তো এগুলা করাই হয়েছে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আর একটা আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট লাগবে, আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আর বর্তমানে এখন হচ্ছে যে কাজে যাচ্ছেন, যে কাজের উপর যাচ্ছেন সেই কাজের উপরে একটা তাকামুল সার্টিফিকেট লাগবে, যেটা সৌদি গভর্নমেন্টের নিয়ম অনুসারে যেটা করা হচ্ছে। আপনার হচ্ছে তাকামুল সার্টিফিকেট, আপনার হচ্ছে পাসপোর্ট আর পুলিশ ক্লিয়ারেন্স, আপনার মেডিকেল সার্টিফিকেট এবং তাসির ফিঙ্গার, এই সমস্ত কাগজপত্র হইলেই আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করা বলতে এম্বাসিতে পাসপোর্টটা পাঠানোর জন্য রেডি। তার আগে আপনার মফা করা হয়েছে, তাসির ফিঙ্গার দেওয়া হয়েছে, বাস ওকে। এখন আপনাকে যদি যে আপনার পাসপোর্ট জমা দেওয়ার প্রত্যেকটা রেকর্ডিং এজেন্সির একটা নির্ধারিত একটা সময় থাকে, বা প্রত্যেক সপ্তাহে একটা নির্ধারিত একটা ডেট থাকে, বা অনেকের রবিবারে থাকে, অনেকের সোমবারে থাকে, অনেকের মঙ্গলবারে থাকে, তো এরকম ডেট থাকে। আপনার যদি কারো যদি শনিবারে যদি পাসপোর্ট বা রবিবারে যদি পাসপোর্ট জমা দেওয়া থাকে, আপনার সম্পূর্ণ কাগজ এই যে আনুষ্ঠানিক যে কাজগুলো ছিল সেগুলো শেষ করার পরে যদি রবিবারে যদি কেউ পাসপোর্ট জমা করে থাকে সৌদিতে, যদি অন্য কোনো সমস্যা যদি না হয়ে থাকে, অবশ্যই আপনার 7 দিন বা 10 দিন 15 দিনের মধ্যে আপনার ভিসা স্টাম্পিং হয়ে যায়। আর এতে যদি আরও অন্য কোনো ঝামেলা যদি রেকর্ডিং এজেন্সি যদি লেট করে থাকে, দেখা গেছে একটা পাসপোর্টের জন্য তো তারা বসে থাকে না। দেখা গেছে ওরা তো বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাজ করে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে কাজ করে। এজেন্টগুলার যত পাসপোর্ট আছে মোটামুটি 20-25টা পাসপোর্ট একত্রিত করে পরবর্তীতে ওনাদের ডেট অনুযায়ী পাঠায়, হয়তো বা 1 সপ্তাহ দিতে পারলো না, তা পরের সপ্তাহে বা এরকম করে দেখা গেছে দিয়ে দিলে, ওই পাসপোর্টগুলো দিয়ে দিলে তখন হচ্ছে 1 সপ্তাহ পাসপোর্ট জমা হওয়ার 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে ভিসা স্টাম্পিং হয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে অনেকের ভিসা স্টাম্পিং হইতে 1 মাস 1.5 মাসও লেগে যায়, বা 2 মাসও লেগে যায়, অনেকের হয় না।
তবে কিছু ভুল ত্রুটি থাকলে হয় না। আরও কিছু সমস্যা থাকে যেটা রিক্রুটিং এজেন্সির কিছু ঝামেলা থাকে, যার কারণে এই ভিসা স্টাম্পিংগুলো হয় না, বা ওই যে যার মাধ্যমে ভিসা স্পন্সর করবে, যে স্পন্সর করবে তারও কিছু সমস্যা থাকে, কাগজপত্রগুলো ঠিক থাকে না, বা তাদের লাইসেন্সে কোনো ঝামেলা থাকলে এই ভিসা স্টাম্পিং করতে সমস্যা। তো মূলত হচ্ছে আপনার মেডিকেল ফিট হওয়া থেকে শুরু করে 2 মাসের মধ্যে আপনার ভিসা স্টাম্পিং হওয়া সম্ভব। এখন এই 2 মাসের মধ্যে যদি ভিসা স্টাম্পিং না হয়, তাহলে অবশ্যই আপনার রিক্রুটিং এজেন্সি বা আপনার যে ভিসা স্পন্সর, এই দুইজনের মধ্যে যে কোনো একজনের একটা সমস্যা থাকতে পারে, বা আপনার আদার্স কোনো কাগজপত্র যদি শর্ট থাকে যেটা ভিসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা করবে, সেই জিনিসগুলো যদি শর্ট থাকে, অবশ্যই আপনার ভিসা স্টাম্পিং হইতে বা ভিসা করতে সময় লাগতে পারে। আর এই ভিসা যদি 2 মাসের মধ্যে হয়ে যায়, তারপরে আপনার কোম্পানি খুব তাড়াতাড়ি আপনাকে ফ্লাইট দিয়ে দিবে কোম্পানির চাহিদা অনুযায়ী, কারণ ভিসা স্টাম্পিং হওয়ার পরে ভিসার মেয়াদ থাকে 90 দিন। এই 90 দিনের মধ্যে আপনাকে ফ্লাইট অবশ্যই করাবে। এটা যে কোনো 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2 মাসের মধ্যেই ম্যাক্সিমাম হয়ে যায়। 1.5 থেকে 2 মাসের মধ্যে ফ্লাইট হয়ে যায় অন্য সকল মেন পাওয়ার করার পরে। তো ভালো থাকবেন, এই হচ্ছে মূল বিষয়। এইভাবেই আমি আমার এই সম্পূর্ণ বিষয়গুলো আমি এইভাবে ফেস করছি। আমার জায়গা থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম যে আমার কতদিন সময় লেগেছিল। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা।